আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সেরা পিঠা কলা পিঠার রেসিপি। একদম দুর্দান্ত স্বাদের হয় এই পিঠাটা। গরম কিংবা ঠান্ডা দুইটাই খেতে খুব ভালো লাগে। আমি পিঠাটা বানানোর জন্য প্রথমে নিয়েছি কলা। দেখতে পাচ্ছেন আমি একদম পাকা কলাগুলো নিয়েছি। কলাগুলো প্রথমে আমি ছিলে নেব। আপনি যে পরিমাণ পিঠা বানাবেন সে পরিমাণে কলা নেবেন। আমি 7-8টার মতো কলা নিয়ে নেব। কলাগুলো একদম পাকা হতে হবে। কলাগুলো ছিলানো হয়ে গেছে, এবার একটা বড় বাটিতে নিয়ে নেব। আমি 7-8টার মতো কলা নিয়েছি। এবার হাত দিয়ে আমি ভালো করে কলাগুলো ভেঙে নেব। যেহেতু কলাগুলো একদম নরম, সেজন্য হাত দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে কষলিয়ে নিচ্ছি। আপনারা এই কাজটা কাঁটা চামচ দিয়েও কিন্তু করতে পারবেন। আমি কিন্তু হাত দিয়ে করছি। হাত দিয়ে করতে আমার সুবিধা হবে, কাজটা খুব তাড়াতাড়ি করা যাবে। এবার আমি 1 লিটারের মতো পানি দিয়ে দেব। যতটা সম্ভব এরকম করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। এবার হাফ চামচ চুন দিয়ে নেব। যে চুন দিয়ে পান খাওয়া হয় সে চুন দিয়ে নেব। চুনটা আমি ভালো করে কলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আরো কিছু পানি দিয়ে দেব। আমি 1 লিটার থেকে 1.5 লিটারের মতো পানি দিয়ে দেব কলার মিশ্রণের ভিতরে। অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 6 ঘন্টা। এবার আমি চুলায় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধের ভিতরে আমি চালের গুঁড়ি দিয়ে সেদ্ধ করে নেব। দুধটাকে আমি ভালো করে ঘন করে নিয়েছি, আর চালের গুঁড়ির সাথে আমি দিয়েছি সামান্য পরিমাণ লবণ। এবার সবগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট জাল করে নেব। একদম লো হিটে জাল করতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়িটা। ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে হাত দিয়ে আঠাটা ভালো করে মেজে নেব। হাতে অল্প অল্প পানি লাগিয়ে তারপর ডোটা মেজে নিতে হবে। এতে করে খুব স্মুথ হবে আর পিঠাগুলো ফেটে যাবে না। পিঠাটা বানাতে যদি বেশি টাইম লাগে সেজন্য ডোটাকে ভালো করে মুথে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর কলার মিশ্রণটা এবার আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার জন্য আমি একটা পাতিল নিয়েছি আর নিয়েছি একটা নেট। নেটের উপরে আমি এই মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। এবার ভালো করে চেপে চেপে এটাকে রস বের করে নেব। একদম চেপে চেপে কলার ভিতরে কোনো রকম যেন রস না থাকে, সম্পূর্ণ রসটা বের করে নিতে হবে। এখনো যারা ভিডিওটি দেখতে আছেন আর একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। সম্পূর্ণ রস বের করার পর আমি কলার মিশ্রণটা দেখাচ্ছি একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে আমি ফেলে দেব। এবার আমি নিয়েছি গুড়। গুড়টাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দেব। আপনারা চাইলে এটা কোনো রকম ভেঙেও দিতে পারেন, গুলে যাবে যেহেতু পানিটা অনেকক্ষণ জাল করতে হবে। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গুড়টা আমার সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এবার আমি জাল করে নেব। আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা এলাচ, আর দিয়ে দেব স্বাদ মতন লবণ। অল্প পরিমাণে লবণ দিচ্ছি যেহেতু মিষ্টি জিনিস। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি যে মিশ্রণটা রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন কতটা সফট আছে এখনো।
অল্প অল্প ডো নিয়ে হাতের তালুতে এরকম লম্বালম্বি ভাবে প্রথমে গোল করে লম্বা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, এরকম করে পিঠাগুলো বানিয়ে নিতে হবে। এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। এই শীতের সময় একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। এটা খুবই সুস্বাদু আর মজাদার একটি কলা পিঠা। আর আমি এই মিশ্রণটা দুধ দিয়ে বানিয়েছি, সেজন্য পিঠাটা কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে। আপনারা যদি বেশি বানাতে চান 2-3 জনে মিলে বানিয়ে নেবেন। আমি একাই বানালাম। এবার আমি এই মিশ্রণটা কিন্তু ফুটে উপরে একটা ফেনা উঠছিল, আমি ফেনাটা উঠিয়ে ফেলছি। ভিডিওটা অফ হয়ে গেছিল, সেজন্য দেখাতে পারিনি। আপনাদের এই পিঠা বানানোর ক্ষেত্রে কিন্তু এরকম জাল করার পর কিছুটা ফেনা উঠবে, ফেনাটা তুলে নিতে হবে, তাহলে কিন্তু মিশ্রণটা এরকম লাল হবে। না হয় কিন্তু ফেনার কারণে ভালো দেখাবে না। এবার আমি অল্প অল্প পিঠা দিয়ে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি। একসাথে পিঠাগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো একটার সাথে একটা লেগে ভেঙে যাবে। আর একদম আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যতক্ষণে পিঠাগুলো শক্ত না হয়ে যায়। আমি 2 মিনিট পর পর সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু বেশি উঠেছে, যেগুলো সেদ্ধ হয়ে গেছে সেগুলো কিন্তু বেশি উঠেছে। এরকম অল্প অল্প করে আমি সবগুলো দিয়ে নিলাম। এবার আমি জাল করে নেব 10 থেকে 15 মিনিট। আর এগুলো সেদ্ধ হওয়ার পর সবগুলো কিন্তু নিচে নেমে যাবে। দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে আসছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা কিন্তু ইজিলি এই পিঠাটা ঘরে তৈরি করে নিতে পারবেন। এবার আমি 15 মিনিট পর একটা বাটিতে 3-4 চামচ চালের গুঁড়ো নিয়েছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিয়েছি। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা আমি দিয়ে দেব, এতে করে কলার পিঠাটা কিন্তু ঘনত্ব হবে আর খেতেও ভালো লাগবে। আর এই মিশ্রণটা কিন্তু এর পর্যায়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও আমি 5 থেকে 7 মিনিট জাল করে নেব, এতে করে পিঠাটা কিন্তু ঘন হয়ে যাবে। এরকমের ফেনা উঠবে। ফেনাটা তুলে নিলে কিন্তু পিঠাটা একদম লাল দেখাবে আর খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগবে। অবশ্যই চুনের কারণে এই ফেনাটা উঠে যায়। আর আপনারা যদি চুন না দিয়ে সরাসরি কলা দিয়ে এই পিঠাটা বানান, তাহলে কিন্তু পিঠার এরকম লাল দেখাবে না, পিঠাটা একদম কালো হয়ে যাবে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মিশ্রণটা কত ঘন হয়েছে। আপনারা গরম গরম এভাবে খেয়ে নিতে পারেন। এই পিঠাটা গরম খেতেও ভালো লাগে, যেহেতু শীতের দিন, আর ঠান্ডা হওয়ার পরও খেতে বেশ ভালো লাগে। ঠান্ডা হওয়ার পর একদম পিঠাটা কিন্তু জমে যাবে। এই কলা পিঠাটার ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এটা দেখতেও লোভনীয় আর খেতেও মাশাআল্লাহ খুবই সুস্বাদু, খুবই মজার। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন, যাতে করে নিত্য নতুন ও সহজ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের পিঠাটা কেমন হয়েছিল। আপনারা যদি সম্পূর্ণ এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করেন, তাহলে কিন্তু আপনাদেরও এরকম পারফেক্ট পিঠাগুলো হবে, কোনো রকমের কালা হয়ে যাবে না। আজ এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।